তোমায় ছাড়া মা গো। দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত সুদীপার মা। কান্না থামছে না অভিনেত্রীর। নতুন বছরের শুরুতেই মাতৃবিয়োগ সুদীপার। গত নভেম্বর মাসেই আশঙ্কা প্রকাশ করে মায়ের জন্মদিনে সুদীপা লিখেছিলেন, জানি না আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারবো। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। পৃথিবীর সবচেয়ে ছোট অথচ শক্তিশালী একটি শব্দ মা। জন্মের আগে থেকেই তার সঙ্গে পরিচয়, যার চোখ দিয়ে জগৎ দেখা। সেই মা জীবনের কতখানি জুড়ে থাকেন তা ভাষায় ব্যক্ত করা কঠিন নয়, অসম্ভব। নতুন বছরের শুরুতেই মাতৃবিয়োগ অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুদীপার মা দীপালি চট্টোপাধ্যায়। মৃত্যুমুখ থেকেও ফিরে এসেছিলেন বার দুয়েক। তবে এবার আর মেয়ের কাছে ফেরা হলো না মায়ের। গত বছর মে মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপার মা। 3 মাস যেতে না যেতেই ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয় তার। তারপর দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন দীপালি দেবী। তার একাংশ পক্ষাঘাতের জেরে অসাড় হয়ে যায়। তবু লড়াই চালিয়েছেন মাস কয়েক। সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানান সুদীপা নিজেই। ভার্চুয়াল ফুলে সাজানো মায়ের একটি ছবি পোস্ট করেন সুদীপা। সঙ্গে যোগ করেন রবি ঠাকুরের গান, তবু মনে রেখো গানের 2 লাইন। লেখেন, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা। অভিনেত্রীর কাছে তার অনুপ্রেরণা, তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন তার মা। অনুরাগীরা তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন। অভিনেত্রী লাজবন্তী রায় বন্ধু সুদীপার উদ্দেশ্যে লেখেন, খুব খারাপ খবরে যা যায় সেই জানে এর যন্ত্রণা। তুই শক্ত থাকিস। এই কঠিন সময়টা পার করার শক্তি ঈশ্বর দিন। মাসিমা অমৃতলোকে শান্তিতে থাকুন। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন, মাকে হারানো খুব কষ্টের। জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকার পরামর্শ দেন সুদীপাকে। মায়ের মৃত্যু যে সামনে ঘনিয়ে আসছে তা বোধহয় আগে থেকেই টের পেয়েছিলেন সুদীপা। মাত্র 2 মাস আগেই মায়ের জন্মদিনে আবেগঘন পোস্টে সুদীপা লিখেছিলেন, আমি সত্যিই জানি না আর কটা জন্মদিন আমরা একসঙ্গে পালন করতে পারবো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, মাই হলেন একমাত্র যে তোমাকে কোনো পরিস্থিতিতেই বিচার করে না। গত বছর মাতৃদিবসে মাকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট লিখেছিলেন সুদীপা। তার কথায় জীবনের প্রথম পাওয়া উপহার মা, জীবনের প্রথম ডাক মা। সব যখন থমকে দাঁড়ায় তখন দুহাত পেতে আগলে রাখে মা। জীবনের সবচেয়ে সেরা আনন্দ মার মুখ দেখতে পাওয়া, হাসি। তাই যদি একটা দিনে তাকে একটু বিশেষ করে আদর যত্ন করা যায় তাতে ক্ষতি কী। আমার মা আমার দেখা পৃথিবীর সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবে না কেউ, তাই তোমাকে বারবার কুর্নিশ জানালেও তা কমই হয়। বেঁচে থাকো মা। এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীপালি দেবী। সেবারের মতো এবারও যুদ্ধজিতে ফিরে আসেন, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে।